বিএনপির পেছনে ঘুরে কোনো লাভ নেই। ছোট ছোট দলগুলোকে বলছি, আপনার তো বিএনপি সিট পার্টি, বিএনপির সাথে দুই একটা দল আছে, আপনারা ভেবেছেন যে বিএনপি আপনাকে নমিনেশন দিয়ে এমপি বানাবে না, কোনো লাভ নেই। বিএনপি আপনাকে একটা সিটও দিতে পারবে না। বরং আপনি জামাত চরমনাই বলায় আসেন, আপনি সিট পাবেন, আপনাকে মূল্যায়ন করবে। দর্শক, কিভাবে ভিপি নুরের এক্সাম্পল থেকে দেখেন। ভিপি নূর বিএনপির কোলে উঠেছিল, বিএনপির নৌকায় লাভ দিয়ে উঠেছিল, এমপি হওয়ার খায়েশ, এমপি হবেন, বিএনপি নমিনেশন দিলে তো কে ঠেকায়। আবার ভিপি নূর নিজে তো অনেক কিছুই আছেন, আবার জুলাই পক্ষের প্রথম সারির যোদ্ধা। কিন্তু কি দেখা গেল, তারেক রহমান নির্বিশেষে রুহুল কবির রিজভির চিঠি, সেই চিঠি মানে না পটুয়াখালী বিএনপি, গলাচিপা বিএনপি মানে না, হাসান আল মামুন মানে না। কি করেছে তারা? ভিপিনুরকে পিটিয়ে এলাকা ছাড়া করেছে। ভিপিনুর অফিস টফিস যা আছে অনেক অফিস ভেঙে চুরে চুরমার করে ফেলেছে। ভিপিনুর বুঝতে পেরেছে না, বিএনপি আমাকে কোনো সিট দিবে না, দিতে পারবে না। তারেক রহমান দিতে চাইলেও লোকাল বিএনপি তো এমনিতেই 4-5 গ্রুপ, বিএনপিতে প্রত্যেক আসনে 4-5 জন প্রার্থী থাকবে এবং তারা হেভিওয়েট, সেখানে ভিপিনুরকে আবার সিট দিবে কিভাবে? যেমন হাসান আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, এলাকায় যে রাজনীতি করেন, পৃথিবী উল্টে গেল, হাসান আল মামুন ওখানে কাউকে দিবে না। বিএনপি নমিনেশন না দিলে সে হাসান আল মামুন একক রাজনীতি করবে। এই হচ্ছে বিএনপির অবস্থা। এই পরিস্থিতিতে যেখানে ছোট দলগুলোর মধ্যে সবচাইতে বড় দল পাওয়ারফুল ভিপিনুর, আজকে যারা বিএনপির সাথে ঘুরছেন, লেবার পার্টি, ভারত দলীয় জোটের ভুক্ত অনেক, আরে ভাই ভিপিনুরের সামনে আপনার কিচ্ছু না, ভিপিনুর ধারে কাছেও আপনার যেতে পারেননি। সে ভিপিনুরকেই পিটি এলাকা ছাড়া করে ভোট কোন সিট দিবে না, দিতে পারবে না। বিএনপি হাইকমান্ড অসহায়, যার ফলে ভিপিনুর অলরেডি পক্ষ ত্যাগ করেছেন, জামাত চরমনাই বলে গিয়ে আপনাকে কিসের সিট দিবে? তো যারা একটা সিটের আশায়, অবশ্য কোন কোন দল সিটের আশায় না, কি বলছে না আমরা বিএনপির সাথে আছি, আমি জানি যে আমাকে একটা সিটের জন্য বিএনপি ছাড় দিবে না, কিন্তু তারপরও বিএনপির কেন, ওই যদি বিআরটিসির চেয়ারম্যান বানায়, ওইরকম কিছু পোস্ট একটা দেয়, তাতেও বেশি ক্ষমতায় এসে কিচ্ছু দিতে পারবে না। কারণ ওই যে বিআরটিসির চেয়ারম্যান অমুক তমুক, ওই একটা যদি নিতে পারি, সংসদে সিট না নিতে পারি, তাতে কি? একটা ডিসি বা এরকম একটা কিছু, বা এই কোন একটা ক্যাবিনেট কমিটির মেম্বার যদি হতে পারি, তাহলেও তো হয়, তাও পারবেন না আপনি। আর নতুন বাংলাদেশে এগুলো সব স্বচ্ছতার ভিত্তিতে হবে। এগুলো নিয়ে দুর্নীতি করলে জনগণ ওই দুর্নীতির, যে প্রতিষ্ঠানে দুর্নীতি হবে, যেমন বিআরটিসিতে যদি নিয়ম ভঙ্গ করে বিএনপি কাউকে খুশি করার জন্য এরকম বসায়, সিট পার্টিকে সিট দিতে পারেনি, এখন এখানে এটা দেয়, জনগণ বিআরটিসির চেয়ারটা অফিস থেকে এগুলো ফেলে দিবে। মানে আকাম বাংলাদেশে চলবে না, সব ধরা পড়ে যাবে। সোশ্যাল মিডিয়ার এই যুগে, সার্ভিলেন্স এই যুগে সব দুর্নীতি ধরা পড়ে যাবে। বিএনপি সব আগামের তথ্য কিন্তু আছে, এগুলোর হিসাব তাদের দিতে হবে, ভুগতে হবে, মাসুল দিতে হবে। তো বিএনপির পিছনে যারা ঘুরছেন দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে একটা সিট পাওয়া, আর সিট না দিলেও যেন আপনি বিআরটিসি চেয়ারম্যান, একটা উদাহরণ দেন, বিআরটিসি চেয়ারম্যান একটা এক্সাম্পল, কিছু একটা পায়, কিন্তু আপনাকে একটা সিটও দিতে পারবে না। বিএনপি রাজি হলেও বিএনপির স্থানীয় বিএনপি সাথ দিবে না। এমনকি আপনি যে ঘুরছেন, আরে ভাই আপনার মার্কায় ভোট দিবে কে? আপনার সামনে রাস্তা একটা ছিল যে ছোট দল ধানের শীষে নির্বাচন করবেন, কিন্তু এবার নির্বাচন কমিশনের যে আইন আরপিও, তাতে তো জোটের শরিকরা তার দলের প্রতীকে নির্বাচন করতে হবে। এর মানে আপনি চাইলেও আপনার প্রতীক বাদ দিয়ে ধানের শীষে নির্বাচন করতে পারবেন না। যেমন আপনারা দেখেছেন জাতীয় পার্টি অনেকে নৌকা মার্কায় নির্বাচন করতো, অথচ লাঙ্গল একটা জনপ্রিয়, সেখানে আপনাকে তালা না চাবি নাকি না বেগুন আপনার প্রার্থী, ওই তালা চাবি বেগুন ওগুলো চেনে কি? ওগুলো নির্বাচন করবেন। আর বিএনপির ধানের শীষকার না থাকলে অন্য প্রার্থী অন্য ব্যানারে জিতে আসবে, আপনাকে জিততে দেবে না, কোনো সিট দেবে না। অতএব বিএনপি কোন দলকে একটা সিট দিতে পারবে না। জামাত পারবে, চরমনাই পারবে, জিতুক আর না জিতুক। জামাত এবং চরমনাই যে সাথ দেওয়ার মানসিকতা দেখিয়েছে, তবে আপনি যেখানে নমিনেশন দিলেও জিততে পারবেন না, নমিনেশন দিবেই না, সেখানে জামাত চরমনাই বলে গেলে আপনি 3-4টা জায়গায় ছাড় পেতে পারেন। এবং জামাত চরমনাইয়ের লোক কতটা আন্তরিক আপনারা জানেন, যে আপনাকে যদি জোটের পক্ষ থেকে নমিনেশন দেয়,
আপনার পক্ষে তারা ঝাঁপিয়ে পড়বে, আপনাকে জিতিয়ে আনা তারা ইমানি দায়িত্ব মনে করবে। তারা বিদ্রোহী প্রার্থী, দামি প্রার্থী দিবে না। জামাত চরমনাইতে কোনো বিদ্রোহী সিস্টেম নেই, থাকবে না। তাহলে আপনি যদি অ্যাটেনশন পেতে চান, ভালো করতে চান, জামাত চরমনাই বলে বিএনপি আপনাকে কিচ্ছু দেবে না, আপনাকে কলা ধরিয়ে দিবে। আর আপনার বিপদ আছে, আপনি বিএনপি নমিনেশন নিয়ে চিঠি নিয়ে এলাকায় গেলে বিএনপি লোক আপনাকে পিটাবে, হাত পা ভেঙে দিবে। আর ভিপিনুর তো মায়ের খেয়ে টিকে থাকতে পারেন, আপনি তো টিকে থাকতে পারবেন না। ভিপিনুরের পাল্টা মাইর ধরার মতো লোক আছে, আপনার তো তাও নাই। তা আপনার ইহকাল পরকাল আম সালা সব হারাচ্ছেন বিএনপির পেছনে ঘুরে। ওগুলো বাদ দেন, ফিরে আসেন। 3 দলের সঙ্গে জামাতের মত বিনিময় ওইরকম এই 3 দল না, ওখানে আপনারা যারা বিএনপি সিট পার্টি হিসেবে আছেন, 12 দলের জোটভুক্ত লেভেলে আপনারাও আসেন, জামাত চরমনাই বলে লাভ হবে, নাহলে আপনার রাজনীতি আর কখনো দাঁড়াবে না। আরে ভাই, আপনি যে বিএনপির পেছনে ঘুরছেন, এরা তো পালাবে কিছুদিন পর। তা আপনার অবস্থা তখন হবে রাশেদ খান মেননদের মতো। হয়তো ওই লাইন ছেড়ে আসেন। একদিন আমার এই বক্তব্য আপনার, আমি জানি যে এই যাদেরকে মিন করে বলছে অনেকেই আলোচনা শুনবেন, তারা একদিন এটা রিমেম্বার করবেন যে না ভাই তো বলেছিল এটা। বেশি গরম গরম খেতে যায় না। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এই জাগপার সুবিধা উদয় হয়েছে, এরা বুঝতে পেরেছে বলে 12 দলীয় জোট আবির্ভাবে এগুলো ছেড়ে এসেছে, সঠিক লাইনে আসে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি এবং বাংলাদেশ জনজোট পার্টি, এর মধ্যে শুধু জাগপাই মোটামুটি হিসেবে দেওয়ার মতো, বাকি 2টা ছোট দল ঠিক আছে। এই ওই বিএনপির সাথে যারা তারাও তো এরকম ছোট দল, নাম সর্বস্ব ব্যক্তিভিত্তিক দল। তা আপনারাও আসেন, জামাতের সাথে বসেন। তারা মত বিনিময় করেছে বাংলাদেশ জামাত, এর সাথে জামাতের এর অর্থ, এই মত বিনিময়ের অর্থ হচ্ছে তারা বিএনপি বলে না, জামাত চরমনাই বলে, চরমনাইয়ের সাথে মিটিং করবে 2 দিন পর, জোটে বৃহত্তর ইসলামী জোট থেকে তারা নির্বাচন করবে। এই হিসাব এটা স্পষ্ট। জামাত সাহেবের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির মাওলানা আনোয়ার শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট এহসান মাহমুদ জুবাইর, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, জাগপার সহসভাপতি মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, প্রধান সম্পাদক অধ্যাপক ইকবাল, প্রেসিডেন্ট সদস্য আব্দুর আসাদুর রহমান, নানা নেতারা, নেতাদের যে পরিচয় বিভিন্ন, এদেরকে আপনারা চিনবেন না। আর ওই বিএনপির সাথে তাদের 12 দলীয় জোটের কয়টা দল, এটা 12 দলীয় জোট অবশ্য শেষ হয় না, আজব একটা জোট। 3-4টা দল 12 দলীয় জোট থেকে বের হয়ে যায়, তারপরে বলে 12 দলীয় জোট, একটা উদ্ভট একটা হিসাব। আর এদেরকে যেরকম ছিলেন না ওইখানে, এখন এইখানে এই মত বিনিময়ে জামাতের যে 7 দফা দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি, সংস্কার, জাতীয় সনদ ইত্যাদি ইত্যাদি, তার আলোকে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড, এগুলো বিষয়ে ওই দলগুলো সবাই একমত পোষণ করেছে। অতএব যারা সিট পার্টি হতে চান, ওই বিএনপি কে ছেড়ে জামাত চরমনাই বলয় আসেন, লাভ হবে, আপনার রাজনীতির বিকাশ হবে। জামাতের বিরুদ্ধে বলে বিএনপির কোনো লাভ হবে না, নাকে খত দিয়ে জামাত বিরোধী থেকে বিএনপিকে পিছু হটতে হবে। দর্শক, বাস্তবতা এটা, হয়তোবা আবার জামাতের সাথেই বিএনপিকে সরকার গঠন করতে হবে, তখন নাকে খতটা আরো দৃশ্যমান হবে। কয়েকটা দিক, এই আলোচনাটা কেন করছি? বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, আমি জানি না যে তারেক রহমানকে গালাগালি করে কিংস পার্টিতে জয়েন করে এই কয়েক মাস আগে শেখ হাসিনার সাথে দেখা করে 1.5 বছর আগে, এই লোক কিভাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হয়? কি ভাগ্য আল্লাহ! শেখ হাসিনার সাথে দেখা করে, শেখ হাসিনা কিংস পার্টির দায়িত্ব নেয়, সাকিব আল হাসান তার বাসায় আসে, তারেক রহমানকে নানান তুচ্ছতা ছিল, সে এখন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। কোন কোটায় হয়েছে, ভারত কোটায় না কোন কোটায় কে জানে, না মুক্তিযোদ্ধা কোটায়, হোয়াটএভার। হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জামাত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, খালেদা যে মন্ত্রী বানিয়েছেন এখন তারাই আক্রমণ করছে, এটা বাদ দিলাম। হ্যাঁ, জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, বলবে, এটা স্বাভাবিক। কিন্তু এই যে কথাটা যে আপনারা মন্ত্রী বানিয়েছেন, এটা এখন আপনি প্রচার করছেন, এর অর্থ খালেদা যে মন্ত্রী বানিয়ে, আপনার জামাত বিরোধিতা যে পয়েন্টে করেন ওই পয়েন্ট ইনভ্যালিড। আপনার এটা ওয়ান ভেন্ডর নাকে কথা। আপনি বলছেন যে জামাতকে মন্ত্রী বানিয়েছেন, কেন মন্ত্রী বানিয়েছেন? এখন আপনি বলছেন রাজাকার, সেই রাজাকারকে কেন মন্ত্রী বানিয়েছেন?
এখন আপনি বলছেন যে এরা স্বাধীনতা বিরোধী, সেই স্বাধীনতা বিরোধীকে আপনি মন্ত্রী বানিয়েছেন কেন? আপনি জামাতকে অন্য কিছু বলেন, জামাত চাঁদাবাজি করে কোথায়, নারীবাজি করে কোথায়, এগুলো বলেন যে না আগে জামাত আমাদের সাথে ছিল, চাঁদাবাজি নারীবাজি দুর্নীতি করে নাই, এখন করে, মসজিদের দান বক্সে টাকা মাইরে খায়। আপনি পারলে এগুলো বলেন, প্রমাণ থাকলে এগুলো নিয়ে আসেন। কিন্তু না, আপনি বলেন রাজাকার মৌলবাদী। তাহলে রাজাকার মৌলবাদীদের আপনি মন্ত্রী বানিয়েছেন, এটা আবার আপনি নিজেই বলেন। এর মানে রাজাকার মৌলবাদী বলার অধিকার আপনার নাই, আপনি তাদেরকে মন্ত্রী বানিয়েছিলেন, আপনি 25 বছর তাদের সাথে জড়িয়েছিলেন। তাহলে তাদেরকে রাজাকার বলতে হলে আবার আপনি জামাতকে ক্ষমা চাইতে বলেন, তাহলে আগে আপনাকে এবং খালেদা জিয়াকে ক্ষমা চাইতে হবে। এর মানে কি জামাত বিরোধী কোনো লাভ হলো? আর বাস্তবতা হচ্ছে যে বিএনপি কোনোদিন জামাতকে বাদ দিয়ে, জামাতের সহযোগিতা ছাড়া ক্ষমতা আসতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না, এবং জামাতকে বাদ দিয়ে সরকারও টিকাতে পারবে না। বাংলাদেশের অবস্থা, অর্থনীতির অবস্থা ভালো না। বাংলাদেশের অর্থনীতি এখন টিকে আছে শুধুমাত্র রেমিটেন্স আসে বিদেশ থেকে, ওইটার উপর ভিত্তি করে। এই কারণে আমাদের রিজার্ভ $31 বিলিয়ন প্লাস। নইলে দেশের ব্যবসা বাণিজ্যের যে অবস্থা তাতে ভালো না। সামনে আবার এলডিসি থেকে উত্তরণ হচ্ছে, আবার হাসিনার লোন গুলো পেমেন্ট করার সময় এসেছে, মাথা পিছু ঋণ মারাত্মক, অতীতের ইতিহাসে সব রেকর্ড ভঙ্গ করবে। সেই জায়গায় অবস্থা খুবই খারাপ। সেই জায়গায় যারা ক্ষমতা আসবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবে না, নানান অস্থিরতা, বেকারত্ব, এগুলো কিচ্ছু সমাধান করতে পারবে না, জনগণ পিটিয়ে বঙ্গোপসাগরে পাঠিয়ে দেবে। সেই জায়গায় এককভাবে কোনো একটা শক্তিশালী বিরোধী দল মাঠে রেখে সরকার গঠন করার সাহস কেউ পাবে না বুঝবান হলে। তাহলে কি করবে? আরে ভাই বিরোধী দল বাদ, আমরা সবাই সরকার, আসেন জাতীয় সরকার। এখন জামাত বিএনপির ভাষায় তো সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অনেকের মতে সবচেয়ে বড় দল। আচ্ছা সেকেন্ড মানলাম, জামাতের মতো শক্তিশালী রাজপথের শক্তি, যেটা রাজপথে এবং আন্দোলনের শক্তি বিএনপির চাইতে বেশি, তাদেরকে রাজপথে রেখে বিএনপি সরকার গঠন করার সাহসই পাবে না। বাস্তব হচ্ছে এটা। এই জন্য কি জামাতকে আবার তাদের মন্ত্রী পরিষদে নিতে হবে। আরে ভাই আপনারা অতীতে জামাতকে মন্ত্রী পরিষদে নিয়েছেন, আবার জামাতের সাথে মাখামাখি করেছেন, গোলাম আজমের পা ধরেছেন, নিজামীকে বুকে জড়িয়ে ধরেছেন, এবং এই নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার পরও তাদের পক্ষে বলেছেন, এই মামলাকে মিথ্যা বলেছেন। এখন বলেন এসে রাজাকার। মশার করিমের একটা নাটক আছে বিহাইন্ড দ্য সিন, দেখবেন, অনেক শিক্ষণীয় এবং মজার। সেখানে একটা ডায়লগ আছে যে এতদিন পরে সে এই কথা বললে হবে? এতদিনে আমার স্বামী আছে, সংসার আছে, আমার একটা সন্তান আছে, না তুমি যাও, মানে নাটকের একটা ডায়লগ। ওরকম যে আরে ভাই আপনি জামাতের সাথে এতদিন সংসার করলেন, এখানে সন্তান আছে, ম্যাচিউর একটা লাইফ, পুরনো লাইফ, এখন বৃদ্ধ হয়েছেন, এখন এসে পুরনো প্রেমিক আওয়ামী লীগের সাথে প্রেম করবেন, এখন এসে জামাতকে তালাক দিন, এটা হয়? আপনার সন্তানরা তো আপনাকে পিটাবে। তো এরকম যে জামাতের সাথে বিএনপির যে মাখামাখি, এই জায়গায় যে গ্রাউন্ডে বিএনপি জামাতের বিরোধিতা করছে ওই গ্রাউন্ডে ইনভ্যালিড, লাভ নাই। তবে জামাত যে গ্রাউন্ডে বিএনপি বিরোধিতা করছে এটা ভ্যালিড। ঠিক আছে, আমরা জোট ছিলাম, কিন্তু বিএনপি তো এখন চাঁদাবাজি করে ভাই, আমরা তো এই চাঁদাবাজি বিরোধিতা করছি। আমরা সেই পুরোনো দিনের ইতিহাস নিয়ে তো বলছি না। যেমন বিএনপির চাঁদাবাজিটা নতুন, এটা জামাত বলতে পারে। চাঁদাবাজি ভাই আমরা 2001 থেকে 2006 চাঁদাবাজির কথা বলছি, আমরা বলছি এই 5 আগস্টের পরে চাঁদাবাজির কথা। কিন্তু 71 তো জামাতকে মন্ত্রী বানানো আগের ঘটনা। 71 যদি জামাত রাজাকার স্বাধীনতা বিরোধী হয়, এটা তো মন্ত্রী বানানো অনেক আগের ঘটনা, জামাতের সাথে বিএনপির জোটে অনেক আগের ঘটনা। আর জামাত বিএনপির বিরোধিতা করে জামাতের সাথে জোট শেষ হয়ে যাওয়ার পরে বুঝতে পারছেন বিএনপি কোন মাইনকে চিপায় পড়েছে। এই যে মেজর হাফিজ যেটা বলছে জামাত থেকে মন্ত্রী বানিয়েছে, আমরা এখন আপনি কি চান? জামাত থেকে মন্ত্রী বানিয়েছেন এই কারণে আপনাদের বিরুদ্ধে কিছু বলবেন, আপনাদের চাঁদাবাজি অন্যায়, আপনাদের কি জামাত রাজাকার বলছে না পাকিস্তানের চর বলেছে? হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে আমরা জামাতকে মন্ত্রী বানিয়েছি, এখন সেই জামাত বলে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, খালেদা জিয়া পাকিস্তানের চর হিসেবে সার্ভিস দিয়েছেন।
এই কথা যদি জামাত বলতো তাহলে আপনি বলতে পারতেন যে এটা সেটা বলতে পারে না, কারণ আমরা তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছি, জিয়াউর রহমানের কল্যাণে রাজনীতি করার সুযোগ পেয়েছে ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি, এবং আমরা তাদেরকে মন্ত্রী বানিয়েছিলাম। কিন্তু না, জামাত তো জাস্ট আপনার কারেন্ট চাঁদাবাজি নিয়ে বলছে। দেখেন, আমরা কিন্তু জিয়াউর রহমানকে বীর মুক্তিযোদ্ধা মনে করি, খালেদা জিয়াকে মহিয়সী নারী এবং প্রথম নারী মুক্তিযোদ্ধা মনে করি। আমি উদাহরণ দিতে গিয়ে আওয়ামী লীগের এই বিষয়গুলো টেনে আনি। ইট ডাজন্ট মিন দ্যাট খালেদা জিয়া জিয়াউর রহমানের প্রতি কোনো অসম্মান আমাদের আছে। খালেদা জিয়ার ক্রিটিক আছে, জিয়াউর রহমান ক্রিটিক আছে, ফেরেশতা ভাবে সবার ক্রিটিক আছে, কিন্তু খালেদা জিয়াউর রহমান আমাদের রাজনৈতিক আদর্শ। আরে ভাই, খালেদা জিয়া জিয়াউর রহমানকে আমরা অনুসরণ করি, বিএনপি করে না। এই বিএনপি খালেদা জিয়া জিয়াউর রহমান থেকে দূরে সরে গেছে। আমরা এই এনসিপির ছেলেরা এরা জিয়াউর রহমানকে এখন অনুসরণ করে, জামাতের অনেকে করে। খালেদা জিয়ার প্রতি সম্মান, খালেদা জিয়ার প্রতি আদর্শের, খালেদা জিয়ার আদর্শের প্রতি সম্মান তো জামাতের, বিএনপির নাই। অতএব দর্শক, কি চান তাহলে? যে আপনাদের চাঁদাবাজি দেখে চুপ থাকবে? না, আপনাদের সেই ওই পুরনো কথা তো বলে না, আপনারা বলেন। অতএব জামাতের বিরুদ্ধে বলে কি লাভ হলো? জামাতকে ক্ষমা চাইতে, এগুলো কি মানুষ বিশ্বাস করে? আপনি যখনই জামাতের বিরুদ্ধে বলবেন তখনই মানুষ বলবে যে আপনার সাথে তো জোট ছিল, আপনারা তো এক মন্ত্রী করে এসেছে। আবার এটা বিএনপি নেতারা এখন নিজেরাই বলছে যে আমরা মন্ত্রী বানিয়েছি। আবার জামাতকে বলেন স্বাধীনতা বিরোধী রাজাকার। তো তাহলে আপনি মন্ত্রী বানিয়েছেন কেন? ক্ষমা চান, রেজলিউশন করে ক্ষমা চান। ভবিষ্যতে আবার জামাতকে সাথে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করতে হবে, এককভাবে সরকার গঠনের সাহস কেউ পাবে না। তখন আবার কি হবে, যে রাজাকারদের সাথে মিলে গেছেন নাকি? এসব ফাজলামি রাজনীতি ছাড়েন।